সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 12ই নভেম্বর থেকে 17ই নভেম্বর পর্যন্ত সমস্ত রাশির কি যেতে চলেছে, কি হতে চলেছে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন। স্পেন থেকে দেখছেন, জাপান থেকে দেখছেন, কানাডা থেকে দেখছেন, আমাদের যারা বাঙালি ভাই বোনেরা কাজের উদ্দেশ্যে বাইরে রয়েছেন, বিদেশে রয়েছেন, সেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন অনবরত, অনবরত ভালোবাসা জানাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, উপকার পাচ্ছেন। এটাই হচ্ছে ভালোবাসা। সিনা চওড়া করে বুক ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে আপনাদের ভালোবাসার জন্য। তো সমস্ত রাশির জানাচ্ছি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো। শুধু সমস্যা, ভালো কিছু তো হবে, অনেক কিছু ভালো হবে। সমস্যাও যদি চলে সমাধানের পথ জানাবো। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যারা এই পেজটিকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, ভিডিওটিকে শেয়ার করছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনার জন্য সেই মানুষটি আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছে, তার মঙ্গল হচ্ছে, তার বাধাগুলো কাটছে, সে ব্লেসিংস আপনিও পাবেন। এক তরফ থেকে এটি একটি সেবা করছেন আপনি। তারা তাদের রাশি জানতে পারছে, সমাধান পাচ্ছে। তো কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং আপনাদের অনবরত ভালোবাসা এবং উপকার পাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। সেই জন্য দীপ চক্রবর্তী বছরের পর বছর প্রোগ্রাম করছে। তাহলে সময় নষ্ট না করে শুরু করি সাপ্তাহিক রাশিফল। সমস্ত রাশি 12ই নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত। তাহলে রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের পরিবারের জন্য অর্থ ব্যয়ের যোগ। পরিবারের জন্য কিন্তু অর্থ খরচ হবে। দেখুন, সবাই পরিবারে অর্থ খরচ করে, কিন্তু দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টরাও রয়েছে যারা আমার প্রোগ্রামটা দেখছে, হ্যাঁ, বা কোনো কিছু একটা ইনভেস্টমেন্ট করার জন্যে বা নিজের জন্যে কোনো কিছু করার জন্য টাকা সে জমাতে চাইছে, কিন্তু কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। মেষ রাশি পরিবারের জন্য যা রোজগার করে সব পরিবারের পেছনে চলে যায়। তো মেষ রাশিকে বলা হয় এরা হচ্ছে উদারতার রাশি, উদার বেশি। হ্যাঁ, মেষ রাশি। ঘুমে ঘাটতি দেখা যাচ্ছে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। ঘুম কিন্তু ঠিকঠাক হবে না, ঘুমে ঘাটতি দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে সেটা পর্যাপ্ত ঘুম হতে পারে, আপনার বডির ক্ষেত্রে নাও হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম কিন্তু খুব দরকার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। বন্ধু থেকে ক্ষতির যোগ বা সমালোচনার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। যাকে ট্রাস্ট করে মনের কথা খুলে বলছেন, সেই সমস্ত বন্ধু বা যে কোনো বন্ধু, সে হতে পারে ছোটবেলার স্কুলের বন্ধু, বা যে কোনো বন্ধু থেকে ক্ষতির একটা ব্যাপার দেখা যাচ্ছে বা সমালোচনার যোগ। মেষ রাশিদের প্রচুর লোক সমালোচনা করে, উদার তো বেশি না, প্রচুর সমালোচনা করে। পরিবারের জন্য ব্যক্তিগত জীবনে সমস্যার যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। কার্যভারগুলো সঠিকভাবে এগোবে, যেরকম কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, সেরকম কাজগুলো কিন্তু ভালোভাবে কিন্তু এগোবেও। শরীরের প্রতি অবহেলা করা যাবে না মেষ রাশি। হেলথের প্রতি মোটেও অবহেলা নয়। অন্য কিছু নিয়ে অবহেলা করুন, হেলথ নিয়ে নয়। কিন্তু হেলথ না থাকলে আপনি থাকবেন না, কোনো কিছুই করতে পারবেন না। তো হেলথ আগে। আমরা বলি না হেলথ ইজ ওয়েলথ, হেলথ কিন্তু আগে। শরীরের প্রতি অবহেলা করা যাবে না। প্রেমপণে কিছুটা হলেও শুভ, প্রেমপণের জন্য কিছুটা হলেও শুভ, তবে আশা বেশি রাখা যাবে না, এক্সপেকটেশন বেশি রাখা যাবে না। হ্যাঁ, এই জায়গাটা দেখাচ্ছে। এবং কড়া কথা বলা বা মুখের উপরে কথাবার্তা বলে দেওয়া, সেটা কিন্তু ছাড়তে হবে। কড়া কোনো কিছু বলছেন, ওটা একটু ধীরেভাবে বলুন, শান্ত মেজাজে বলুন। তাড়াহুড়ো করলে কিন্তু, বা আপনার কোনো কড়া কথা সামনের ব্যক্তির সামনে, মানে সামনের যে ব্যক্তি রয়েছে সে আপনাকে কিন্তু খারাপ ভাবতে পারে। আপনার সামনের যে ব্যক্তি, অপ্রিয় সত্য কথা। কলিযুগের মানুষ তো, সত্য কথা হজম হয় না, আপনি স্ট্রেট কথা বলতে পছন্দ করেন। তো এই যোগটা কিন্তু ক্রিয়েট হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে। আরেকটা বিষয় বলে রাখি যে ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে কিন্তু শুভ সপ্তাহ এটা। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবং একটি প্রদীপ, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে কাছাকাছি কোনো পুকুর বা কোনো যদি নদী থাকে সেখানে প্রজ্বলন করুন। সামনে কিন্তু মার্চ মাসের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী শুরু হচ্ছে বলে দিলাম। সাড়ে সাথীতে 90% ক্ষেত্রে মানুষদের জীবনে সমস্যা আসে, প্রবলেম আসে। যা এখন চলছে সমস্যা চলছে, কিন্তু পরে আরও কিন্তু বিশাল হবে।
গুরুজন হানির যোগ সৃষ্টি হয়, হওয়া কাজে বাধা সৃষ্টি হয়, পড়াশোনা যারা করে মনোমালিন্যতা সৃষ্টি হয়, প্রেমপণে বিচ্ছেদ তৈরি হয়, শরীর ভোগায়, কর্মক্ষেত্রে জটিলতা, চাকরি চলে যাওয়া, সমস্যা তৈরি হয়, বিয়ে হতে চায় না, ভেঙে যায়। এগুলো কিন্তু হয় সাড়ে সাথীতে। তো যাদের সাড়ে সাথী চলছে যোগাযোগ করবেন। বাড়িতে বসে থাকলে কি সমস্যার সমাধান হবে বলুন তো? আজকে এতগুলো বছর ধরে সিনা চড়া করে প্রোগ্রাম করছি, দেখুন লাইভ ভিডিওগুলো, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, সবাই ফোন করে বলে স্যার আপনি রেমেডি দিয়েছেন ভালো আছে, আপনি যা বলেন মিলে যায়। দেখুন কমেন্ট বক্সগুলো। তো সমস্যা চললে কিন্তু যোগাযোগ করতে হবে, ফেলে রাখবেন না মোটেও। হ্যাঁ, সমস্যা বাড়বে। তো সেই জন্য একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি, এই স্ক্রিনে দেখতে পাবেন 9330367782, 9330367782, এই নম্বরে যোগাযোগ করবেন। মেষ রাশি উদার, ঠগে বেশি, সব থেকে বেশি ঠকেছে মেষ, উদার রাশি তো যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি। ফোন নম্বরটা কিন্তু উপরেও দেওয়া আছে, হ্যাঁ টাইটেলে, ক্যাপশন থেকে নিয়ে নেবেন প্রয়োজন যদি মনে হয়। হাজার হাজার মানুষ ভালো আছে। এখন আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে। ভগবান কিন্তু সুযোগ সবসময় দেন না, ভগবান কিন্তু পাঠান, আমরাই সেটা বুঝতে পারি না। তো সেই জন্যে যোগাযোগ করতে হবে সমস্যা যদি চলে। এবার আসি কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি, সমৃদ্ধির রাশি। আমি বলি বৃষ হচ্ছে শৌখিন, এদের মতো শৌখিন জীবনে কাউকে দেখা যায় না। আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে বৃষের মতো শৌখিন রাশি, বৃষ রাশির মতো শৌখিন রাশি কখনো খুঁজে পাওয়া যায় না। এরা এত শৌখিন স্বভাবের হয়, এদেরকে দেখা যায় যে একটা ষাঁড় দেখবেন সেই রাস্তার মাঝখানে শুয়ে থাকবে, এত হর্ন দেবেন সে সরবে না, এত শৌখিনতা, রুচিশীল ব্যাপারটা। নোংরা থাকবে, ভালো খাবারও থাকবে, ভালো খাবারটা নিয়ে নেবে, নোংরাগুলোকে আলাদা করে দেবে। যেরকম হাঁস, দুধ আর জল যদি একসাথে থাকে সে কিন্তু শুধু দুধটাই খাবে, মানে পরিষ্কার জিনিসটাকে নিতে পারে। কিন্তু এরা বাস্তববাদী হয়, স্ট্রেট ফরওয়ার্ড হয়, মুখের উপরে কথা বলতে পছন্দ করে বৃষ রাশি, অপ্রিয় সত্য কথা বলতে পছন্দ করে। তাই অনেকের কিন্তু রুচি হয় না এদেরকে। বৃষ খেতে যেমন ভালোবাসে তার থেকে বেশি খাওয়াতে ভালোবাসে, সেবার মানসিকতা এদের মধ্যে থাকে। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের নিজ প্রচেষ্টায় সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। বাধা আসছে, প্রবলেম আসছে, সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা। মনের মতো বিষয়গুলো না হলেও দেখুন একটা প্ল্যানিং করছেন, হচ্ছে না, ধরুন হচ্ছে না, গ্রহদোষের জন্য তো হতে পারে, ধরুন হচ্ছে না, বাধা আসছে, তবু অনেকটা বলবো শুভ। তবে বন্ধু বা বন্ধুতুল্য মানুষদের থেকে ক্ষতি, মনের কথা খুলে বলবেন না তাদেরকে, তাদের থেকে কিন্তু ক্ষতির যোগ পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকারা। ভুলেও কিন্তু ট্রাস্ট করা যাবে না, মনের কথা খুলে বলবেন না। যতই মনে হোক মনের সাথে মনের মিল থাক, তবুও খুলে কিন্তু বলবেন না, বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি। সাহসিকতা বাড়াতে হবে, সাহসিকতা কমে যাচ্ছে, কারেজিয়াস অ্যাবিলিটি কেন কমে যাচ্ছে সেটাকে বাড়াতে হবে। কারেজিয়াস অ্যাবিলিটি, সাহস। প্রতিবেশী থেকে সতর্ক থাকবেন। একটা কথাই আছে, जब जब घर टूटेगा तब तब पड़ोसी आके घर आपका लूटेगा, जब जब घर टूटेगा पड़ोसी आके लूटेगा। তাই প্রতিবেশী থেকে খুব সাবধান থাকুন। সমালোচনা করছে করুক, তবে যতটা সম্ভব সতর্কভাবে থাকুন। মাথা ঠান্ডা রাখবেন এই সপ্তাহে। পার্সোনাল লাইফে কিন্তু ব্যালেন্স করা খুব দরকার। পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটো কিন্তু আলাদা, এক করবেন না। পার্সোনাল লাইফের জিনিস প্রফেশনাল লাইফে গিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে, আবার মানে একে অপরের সাথে ঝামেলা তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে জটিলতা, সাংসারিক জীবনে এসে ঝেড়ে দিলেন সে রাগটা, একদমই নয়। তো ব্যালেন্স করে চলুন। ব্যবসায়ীদের বলবো শুভ, ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে অনেক অবহেলা করেছেন, আরোগ্যতা মিলছে এবং মিলবেও, তাই পরে আর অবহেলা করবেন না। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকারা সমস্যায় থাকলে অন্ন দান করুন। অন্ন, বস্ত্র, জল হচ্ছে শ্রেষ্ঠ দান। অন্ন অন্তত দান করুন, কাউকে দিন। আপনার তো দান করার ক্ষমতা নেই, ভগবানই করাচ্ছেন আপনার মাধ্যমে, এটা মনে করুন, করে যে কাউকে অন্ন দিন, চাল দিন আপনার সামর্থ্য অনুযায়ী। এবং একটি মন্ত্র দিচ্ছে, মন্ত্রটি জপ করুন, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা, ওম বসুধরে স্বাহা। এই মন্ত্রটি জপ করুন বৃষ রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চলে যোগাযোগ করবেন, ফেলে রাখবেন না। কিন্তু সমস্যা এমন একটা জিনিস, আমরা ভাবি কি যে ঠিক টাইম মতো সে চলে যাবে, যাবে তো, কিন্তু
গ্রহের যে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা এগুলো হয়, গ্রহের দশাকে যদি বুঝতে পারি আমরা, জীবনটা জানেন তো খুব সহজ। গ্রহের খাদ্য গ্রহকে যদি দিয়ে দিতে পারেন, জীবনটা কিন্তু খুব সহজ। তাই গ্রহ কি চাইছে সেটা বুঝে নিতে হবে, ব্যাস, তাহলে জীবনটা খুব সহজ। তো সমস্যা চলে যোগাযোগ করবেন, বাড়িতে বসে থাকবেন না। ফোন নম্বর দিয়ে দিচ্ছি একটু পরে, আর ক্যাপশনও দেওয়া আছে। এবার আসি মিথুন রাশি, তৃতীয় রাশি। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের খরচের যোগ বিদ্যমান। টাকা কিন্তু ধরে রাখতে হবে, টাকা ধরে রাখতে হবে, খরচের যোগ বিদ্যমান। তবে উন্নতির সপ্তাহ, তুলনামূলকভাবে উন্নতির সপ্তাহ। সম্মান কিন্তু বাড়বে, সম্মান বাড়বে, তাই বদনামও বাড়বে। সম্মান ভাগ্য যেমন রয়েছে সেরকম বদনাম ভাগ্যটাও রয়েছে। তাই যার সম্মান বাড়ে তারই কিন্তু বদনাম বাড়ে, তাই দুটোকে মেনে নিতে হবে। পরিবারে হঠাৎ কোনো বিপর্যয় বা সমস্যা আসবে, হঠাৎ বিপত্তি বাড়িতে, হঠাৎ সমস্যা বাড়িতে। একটি মন্ত্র দিচ্ছে, মন্ত্রটি জপ করবেন, ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি সবাই জপ করুন বাড়িতে। কর্মক্ষেত্রের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ শুভ। এই সপ্তাহে কিন্তু ভুল বোঝাবুঝি একটু বেশি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং খুব তৈরি হবে, মিসকমিউনিকেশন তৈরি হবে। ব্যবসায়ীদের জন্য শুভ। দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে, তাই সামনের মানুষের সাথে সামঞ্জস্য বাড়াতে হবে। কথার মাধ্যমে সমাধান করুন, হ্যাঁ, কথার মাধ্যমে বসে একটু আলোচনা করুন, একটু তো মেনে নিতে হবে কাউকে। তবে ঘোর যদি সমস্যা চলে তখন তো যোগাযোগ করতেই হবে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, বুঝতে হবে একে অপরকে, বুঝলেন। নেগেটিভিটি প্রচন্ড থাকবে কিন্তু শনিবার পর্যন্ত মনের মধ্যে আজে বাজে খেয়াল, কবে ঘটে গেছিল দুঃখময় কষ্ট, কে ধোকা দিয়ে গেছিল, সব আজে বাজে চিন্তা মাথায় কাজ করবে, দুঃখ পাবেন নিজে নিজে। তো এগুলোকে মনের মধ্যে জায়গা করতে দেবেন না, গেট আউট করে দিতে হবে। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, যে সমস্ত সম্পর্কগুলো আসছে, ধরুন এখন ভাববেন এগুলো টিকবে না, কদিন পরে ধোকা দিয়ে ভেঙে যাবে এরা। তো ক্যাজুয়াল রিলেশনশিপ বা নতুন কোনো রিলেশনশিপে যাওয়ার আগে বহুবার ভাবুন। আর যদি মনে হয় কেউ আপনাকে ঠকাচ্ছে, বেরিয়ে আসুন, এগিয়ে যান। হ্যাঁ, এবং এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য সূর্যের মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই সপ্তাহ জুড়ে এই মন্ত্রটি জপ করুন। আরে বাবা, কেউ সাথে না থাকলে কি হবে, ভগবান তো আছে। ধোকা দেবে, কাঁদতে হবে, কি দরকার। মিথুন রাশি আপনারা কমিউনিকেশনের রাশি, ভালো বোঝাতে পারেন। যে বুঝলো না সে হচ্ছে মূর্খ। মিথুন যে হারে বোঝাতে পারে তাছাড়া কেউ বোঝাতে পারে না সেরকম। আর সমস্যা যদি চলে, ঘোর সমস্যা, যোগাযোগ করবেন। বহু ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছি, তাই যোগাযোগ করতে হবে। এবার আসি কর্কট রাশি। কাল পুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি, ইমোশনাল রাশি, দুঃখের রাশি, বারবার বলে থাকি। কর্কট রাশির এই সপ্তাহে সর্ব বাধা অতিক্রম করে উন্নতির যোগ বিদ্যমান। বাধা কিন্তু আসছে, সমস্ত বাধা অতিক্রম করে উন্নতির যোগ বিদ্যমান। অনেক বিপদ আচমকাই কেটে যাবে, বুঝতেই পারবেন না। আসতে পারতো, পরে বুঝতে পারলেন এরকম কিছু বিপদ, এগুলো কিন্তু আসতে পারে, কিন্তু কেটে যাবে আচমকাই। ভগবানের একটা ব্লেসিংস পাবেন, ভাগ্যের একটা সাপোর্ট পাবেন। তবে কর্মোন্নতির যোগ, সেহেতু সিদ্ধান্তগুলো সঠিক নিতে হবে। কর্মোন্নতির যোগ আছে, কিন্তু সিদ্ধান্ত ভুলভাল নিলে কি করে হবে। সিদ্ধান্তগুলো সঠিক নিতে হবে। সিদ্ধান্তহীনতার যোগ। সুযোগ অনেক আসবে, হাত ছাড়া করবেন না। অনেক সুযোগ আসবে এই সপ্তাহে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের। লাজুকতা ত্যাগ করুন, লজ্জা দিয়ে কি হবে। হ্যাঁ, প্রাপ্য জিনিসে লজ্জা করছেন, নিজের ভাগটা বুঝে নিন। লাজুকতা ত্যাগ করুন। নেগেটিভ থটস গেট আউট করতে হবে, ঠিক আছে। নেগেটিভ চিন্তা পুষে রাখবেন না। ব্যবসায়ীদের জন্য শুভ। কি করবেন এই সপ্তাহে, সৈন্ধব লবণ স্নানের জলে দিয়ে স্নান করুন, এবং তিলক, কপালে তিলক, সাদা চন্দনের তিলক দেবেন, অনামিকা আঙুল দিয়ে ফোঁটা। এবং কি করবেন, এটা মন্ত্র দিচ্ছি চন্দ্রের, এই মন্ত্রটি জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনাদের যাদের প্রচন্ড সমস্যা আসছে, দাম্পত্য জীবনের সমস্যা, আগে ভালো ছিল বিবাহের পূর্বে হাজবেন্ড, পরে প্রচন্ড মাতাল হয়ে গেছে,
বা অবৈধ সম্পর্ক হচ্ছে, নানাবিধ জটিলতা হচ্ছে, দেখা যাচ্ছে প্রেমপণে রয়েছেন, ধোকা দিয়ে চলে গেল, হয়তো এগুলো দেখা যায়। তো আমি তো এতগুলো বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি, হাজার হাজার মানুষকে দেখেছি কাঁদছে, পরে তারা আমাকে দেখিয়ে উপকার পেয়ে তারা ভালো আছে। অনেক ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছি। তো দাম্পত্য জীবনে বা বৈবাহিক জীবনে যদি সমস্যা চলে যোগাযোগ করবেন। দেখা যায় প্রেমপণয়ে জড়িত আছেন, প্রেমপণয়ে বিপরীত মানুষরা ঠগাচ্ছে না তো জেনে নিন না, আমায় কয়েক মিনিটে আমি বলে দিই যে ধোকা দিচ্ছে কিনা। যদি ধোকা দেয় সেটাকে জোড়াও লাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কেউ ধোকা দিচ্ছে কিনা তাকে সেই জায়গাটা জোড়া লাগিয়ে দেওয়া যায়, যদি সেটাকে ঠিকঠাক করে পরে আবার সেটাকে জোড়া লাগিয়ে দেওয়া যায়। আর্থিকগত সমস্যা চলছে, দেখুন অন্যদের দেখুন, আপনি দেখুন তাদের উন্নতি কিন্তু হচ্ছে, আজকে বাড়ি হয়ে গেছে তাদের, আপনার হচ্ছে না নিজস্ব বাড়ি, উন্নতি নেই কোনোভাবে। আপনার সন্তান কি নিয়ে পড়বে, ওর আগামী জীবনটা কেমন আছে, কোনো বিপদ নেই তো। বহু মানুষকে বলেছিলাম ফাড়া আছে, সেটাই হয়েছে। আমার প্রেডিকশন কখনো মাটিতে পড়ে না, দেখবেন আমার ভিডিওগুলো লাইভে আমি যা বলি সিনা চওড়া করে বলি, আমাকে কোনো কিছু বলতে হয় না, আমি যেখানে যাব মানুষেরা আসবে। এবং দেখুন সেই জন্যে আমি সেভাবে লাইভেও আসতে পারি না, হ্যাঁ, প্রোগ্রাম করতে পারি না সেইভাবে, কারণ ক্লায়েন্টের প্রেশার থাকে প্রচন্ড, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো সমস্যা যদি চলে, আপনার সন্তান কি নিয়ে পড়বে, কোন প্রফেশন ভালো, সরকারি চাকরিতে উন্নতি হচ্ছে না, বা সরকারি চাকরি তো সবাই পায় না, ব্যবসাতে অনেক উন্নতি, বিজনেসে তো কোন প্রোডাক্টের ব্যবসা করবেন, বা আপনি কোনো একজন আর্টিস্ট, প্রচুর আর্টিস্ট আমি দেখেছি, হ্যাঁ, তাদের পরিচয় গোপন রাখা হয়, সবার পরিচয় গোপন রাখা হয়। আপনার সমস্যা আমি বলে বেড়াবো, অনেকে করে কি, যারা দেখেছে ছবি তুলে ছাড়ছে, আরে বাবা সবার নিজস্ব একটা প্রাইভেসি আছে, পার্সোনাল লাইফ আছে, আমি দেখাবো, এগুলো করা ঠিক না। হ্যাঁ, তো অনেকে আমাকে দেখিয়েছে যারা সিরিয়ালে কাজ করতো। তো দেখুন একটা কথা হচ্ছে, গায়ক হোক বা যাই হোক, যেমন উচ্চ লেভেলের মানুষটাকে যে জায়গায় আমি রেখেছি, সেরকম সাধারণ লেভেলের মানুষেরাও আমার কাছে সেম, সবাইকে আমি পথ দেখাই। তো একবার যোগাযোগ করবেন সমস্যা যদি চলে। বহু মানুষের আজকে তাদের বাড়িতে আমার ছবি আছে, এটা এক দুদিনে হয়নি রে বাবা, এটা পেতে অনেক টাইম লেগেছে বলে আজকে মানুষেরা কিন্তু ভালো আছে। এবং আমি ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে লাইভ এসে, যেখানে অনবরত মানুষেরা কমেন্ট করে, বলে আপনি যা বলেন মিলে যায় বেদ বাক্যের মতো। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন। বুকিং প্রসেস হচ্ছে, প্রথমে এই নম্বরে ফোন করবেন 9330367782, এই নম্বরে ফোন করবেন। এই নম্বরে না পেলে 98404486। ফার্স্ট বুকিং নম্বর হচ্ছে 9330, আগে এটাতে করবেন 9330367782, তারপরে করবেন 98404486। যদি না পান, ফার্স্টের নাম্বারে না পেলে এটাতে করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, প্রথমবারে নাও পেতে পারেন, দ্বিতীয়বারেও না পেতে পারেন, বারবার ফোন করবেন, কারণ বহু মানুষ ফোন করেন আমাদেরকে, বুকিং ফুল থাকে। ফোন করবেন, ফোন করার পরে আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবেন, যদি ফোনে না পান অবশেষে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, রিপ্লাই দেবে তারা। আমার বড় ব্যাক অফিস আছে, আমার অ্যাসিস্ট্যান্টরা আপনার ফোন ধরবেন, ধরে বুকিং যে প্রসেস আছে সেটাকে জানতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফোন করা মাত্র বলবেন না স্যারকে দিন, জ্যোতিষ মহারাজকে দিন, বলবেন না, সময় লাগবে, সবকিছু তো একটা প্রসেস আছে, প্রসেসে হয় সবকিছু। নিজের নামটা লেখাবেন, তারা ডিটেলস নেবে, প্রসেস বলে দেবে, প্রসিডিওরগুলো বলে দেবে আপনাকে, সেগুলো করে তারপরে আমার সাথে আপনি একটা ডেট এবং টাইম দিয়ে দেওয়া হবে, সেই ডেটে এবং টাইমে আপনি আমার সাথে ফোন কলে কথা বলতে পারবেন। চেম্বারে আসলেও প্রথমে অনলাইনে দেখাতে হবে, এটাই আমার নিয়ম। চেম্বারে দেখাতে গেলেও আগে অনলাইনে আমি দেখব, তারপরে চেম্বারে ডাকবো। তো সেই জন্য যারা সমস্যায় রয়েছেন একবার যোগাযোগ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। সেরকম দীপ চক্রবর্তী বলছে, যত বড় সমস্যা থাকুক, লোনের জ্বালায় ডুবে গেছেন, দাম্পত্য জীবনে শান্তি নেই, ঝামেলা চলছে, সুখ পাননি, সুখের মুখ পাননি, আগের মতো ভালোবাসতে এখন ভালোবাসা নেই জীবনে, ধোকা, কান্নাকাটি, ঝামেলা, যত বড় সমস্যা থাকুক না কেন, জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন।
জ্যোতিষশাস্ত্র আপনাকে উদ্ধার করবে। জন্মকুণ্ডলিতে কিন্তু যোগ থাকে, ভালো যোগও থাকে, খারাপ যোগও থাকে। ভালো যোগ যদি থাকে উন্নতি হবেই, শুধু দোষগুলোকে ঠিকঠাক করিয়ে নিতে হয়। তো সেই জন্য যোগাযোগ করবেন। নম্বরটা আবার বলে দিচ্ছি, 9330367782। আরেকটি নম্বর 98404486। দেখুন রেকর্ড হয়ে গেছে, নতুবা দেখুন ক্যাপশনে দেওয়া আছে নম্বরটা, ফোন করবেন, বিজি হেল্পলাইন নম্বর। হ্যাঁ, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন। যাই হোক, এবার আসি নেক্সট রাশি, সিংহ রাশি। কি যেতে চলেছে সিংহ রাশির এই সপ্তাহ জুড়ে? সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখুন, প্রথমত আপনারা হচ্ছেন প্রেমের রাশি। আমার সব থেকে প্রিয় রাশি সিংহ রাশি। সংগ্রাম চলেছিল এতদিন ধরে, চলছিল কিন্তু সংগ্রামগুলো, বা অনেক কিছু ত্যাগ করতে হয়েছে আপনাকে, সেখান থেকে ধীরে ধীরে উন্নতির যোগ কিন্তু বিদ্যমান। তবে তাড়াহুড়ো মোটেও করবেন না, একদমই তাড়াহুড়ো করা যাবে না। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, হেলথের প্রতি সজাগ থাকবেন, হেলথের প্রতি খেয়াল রাখতে হবে। হেলথ নিয়ে কিন্তু মোটেও অবহেলা নয়। মোটা টাকা ইনভেস্টমেন্ট না করাই উচিত। ইনভেস্ট করুন, বাট মোটা টাকা নয় এই সপ্তাহে। পিতার বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ঠিক রাখুন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মনোমালিন্যতা একদমই নয়। যতটা সম্ভব নিজের দিক থেকে সেটাকে সলভ করুন এবং মনোমালিন্যতা করবেন না কিন্তু। হ্যাঁ, সম্পর্ক ঠিক রাখুন। এই সপ্তাহে কনফিডেন্স বাড়বে, কনসিস্টেন্সিটাও বাড়বে। সময় নষ্ট করবেন না মোটেও, অবহেলা করে সময় নষ্ট করবেন না, যে পরে করছি একটু পরে করি না। ডু ইট নাও, এখন তো এখনই করতে হবে সিংহ রাশি। ব্যবসায়ীদের জন্য শুভ। দাম্পত্য জীবনে ধীরে ধীরে সমস্যাগুলো কমবে। সমস্যা যে চলেছিল এতদিন ধরে, ট্রাবল, সেটা কমবে। কিন্তু মেজর যদি দোষ থাকে জন্মকুণ্ডলিতে কিন্তু কমবে না, যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে। তখন প্রেমপনায় কিন্তু আকর্ষণ বাড়বে, একটা রোমান্টিক ব্যাপারটা বাড়বে। এই সপ্তাহে ভালো থাকার জন্য সূর্যকে রোজ অর্ঘ্য দিন, জল দিন এবং এই মন্ত্রটি জপ করুন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। নতুবা সূর্যার্ঘ্য। ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে রাম রেম সে সুয়ার্ঘম শ্রী সূর্যায় নমঃ। যে কোনো লাল ফুল দিয়ে, নতুবা লাল চন্দন এবং হাতে একটু জল নিয়ে এবং আতপ চাল নিয়ে সূর্যকে অর্ঘ্য দিন, ভালো ফল পাবেন। আর সমস্যা যদি চলে মেজর, যোগাযোগ করবেন। ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, হ্যাঁ, টাইটেলে দেওয়া আছে, বা পেজে দেখুন, যান, নম্বর দেওয়া আছে। এবার আসি কন্যা রাশি, কাল পুরুষের ষষ্ঠ রাশি। সংগ্রাম বেশি। এই সপ্তাহে সুনাম বাড়বে কন্যার। আপনারা তো জানেন, সুনাম যার বৃদ্ধি তার বদনামও বৃদ্ধি। অনুগামী বৃদ্ধি পাবে, ফলোয়ার্স বাড়বে। তবে মনে হবে সমস্ত বোঝা ভগবান মনে হয় আপনার মাথার উপরে দিয়েছেন। সমস্ত চাপ পৃথিবীর, সমস্ত বোঝা সব আপনার উপরে ভগবান দিয়েছেন, এটা মনে হবে। ভুল বোঝাবুঝি খুব তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, বিচ্ছেদের যোগ কিন্তু চলছে অনেকদিন ধরে। যদি এটা চলছে, প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হবেন। যে মানুষটি বা যে জিনিসটি আপনার ছিল সেখান থেকে আপনি বঞ্চিত হবেন। সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে এই সপ্তাহে। তাই আপনাকেও কর্মে সচেষ্ট থাকতে হবে, পরিশ্রম বাড়াতে হবে। পরিশ্রম যেভাবে করবেন আউটপুট আসবে না ঠিকই, কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখা এবং এগিয়ে যেতে হবে কিন্তু, বলে দিচ্ছি। দাম্পত্য জীবনে ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। কথা বলে সমস্যার সমাধানগুলো করুন নিজেদের মধ্যে দাম্পত্য জীবনে। ব্যবসায়ীদের জন্য শুভ। শিক্ষার্থীদের বলবো ফোকাস বাড়াতে হবে। সংগ্রামের রাশি আপনারা কন্যা, সংগ্রাম বেশি কিন্তু, সমালোচনা বেশি, বদনাম বেশি, সংঘর্ষ বেশি, দুঃখ বেশি। তো এই সপ্তাহ জুড়ে ওম গং গণপতায় নামাই মন্ত্রটি জপ করুন। কালো রং আর নীল রং এই সপ্তাহে অ্যাভয়েড করা খুব দরকার। আর প্রবলেম চলে যোগাযোগ করবেন, নম্বর দেওয়া আছে উপরে। এবার আসি তুলা রাশি, কাল পুরুষের সপ্তম রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে নিজ প্রচেষ্টা দ্বারা প্রচন্ড কিন্তু উন্নতির যোগ কিন্তু রয়েছে, কিন্তু প্রবল শত্রুতার যোগ। শত্রুরা কিন্তু অনেক কাজ পণ্ড করে দেবে। গুপ্ত শত্রুতার যোগ, বন্ধু হয়ে থাকবে কিন্তু ঘাপটি মেরে শত্রুরা। পিতার ফাড়া পাচ্ছি বা সমস্যা পাচ্ছি, পিতার জায়গাটা ভালো নয়, বাবাকে একটু দেখিয়ে নেবেন। হ্যাঁ, যাদের পিতা রয়েছে একটু আমার সাথে যোগাযোগ করে নেবেন পিতার জন্য। এবং অপতত এই মন্ত্রটি জপ করুন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, সূর্যের মন্ত্র জপ করুন। অনেকটা শুভ ফল পাবেন পিতৃস্থানের দিক থেকে, বাবার জায়গাটা থেকে।
মান সম্মান বাড়বে, তবে পার্সোনাল লাইফে মনোমালিন্যতা একটু বেশি হবে, মনোমালিন্যতা বেশি হবে, মানসিক চাপ বাড়বে। কিন্তু সুযোগ কিন্তু প্রচন্ড আসবে। তুলা রাশি ব্যালেন্সিং ক্যারেক্টার, প্রচন্ড সুযোগ আসবে, সুযোগ হাতছাড়া করবেন না। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। খরচ নিয়ন্ত্রণে রাখুন, টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে, প্রচন্ড টাকা বেরিয়ে যাচ্ছে, খরচ নিয়ন্ত্রণে রাখুন। অন্যের প্রতি বেশি আশা রাখা যাবে না, অন্যের প্রতি বেশি এক্সপেকটেশন বেশি রাখা যাবে না। অনেকে আপনাকে ডমিনেট করতে চাইবে, তারা নিয়ন্ত্রণ করতে চাইবে, তো আপনি নিজের মতো চলুন। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? মা লক্ষ্মীকে ডাকুন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভরিয়াম সৌম্যো পদ্মাসনাস্তাং দেবো ধাইচ্য শ্রিয়াম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম সুরূপাঞ্চো সর্বলঙ্কার ভূষিতাম রোক্ম পদ্মো ব্যগ্রকরাম বরদাম দক্ষিণে নতু। ओम नमो विश्वरूपस्य भार्यासि पद्मे पद्मालये शुभे सर्वोत पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते, महालक्ष्मी नमस्तुते। এই মন্ত্রটি জপ করবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা। আর প্রচন্ড সমস্যায় আছেন, বাড়িতে বসে আছেন কেন? নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন যদি ইচ্ছে হয় বা প্রয়োজন মনে হয়। এবার আসি বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি, দুঃখের রাশি, প্রচন্ড সংগ্রাম করেছে জীবনে। বৃশ্চিক সবাইকে কম বেশি কিন্তু সহযোগিতা করে এবং সুপরামর্শ প্রদান করে। বৃশ্চিকের সামনে না বেশি চালাকি করতে নেই, সাধারণ থেকেও কৃপা পাবে। বৃশ্চিকের থেকে বড় যদি হতে চাও, চালাকি যদি করতে চাও, বৃশ্চিক দমিয়ে দেবে প্রচন্ড। এটা হচ্ছে এদের নেচার। এই সপ্তাহে প্রবল মানসিক জোর বাড়বে বৃশ্চিকের, এমনিতেও মানসিক জোর প্রবল এদের, তবু মাঝে মধ্যে একটু হয়ে যায় আবেগপ্রবণ, বলে না মানসিক জোর এদের প্রবল। মাথা ঠান্ডা রাখবেন এই সপ্তাহে বৃশ্চিক। মনের মধ্যে রাগ জেদ কিন্তু প্রবল বাড়বে, রাগকে কন্ট্রোল করুন, ক্ষতি আপনারই হবে। রাগ হচ্ছে রিপু, ষড়রিপু, আগুনের থেকেও ভয়ানক কি রাগ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন আগুনের থেকেও ভয়ানক হচ্ছে ক্রোধ, রাগ। তাই রাগ কিন্তু এই সপ্তাহে কন্ট্রোল করতে হবে, রাগকে কন্ট্রোল করা খুব উচিত। শত্রু দ্বারা পারিবারিক ক্ষতি পাচ্ছি, পিতার, আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পিতার কিন্তু বিপদ। কর্মক্ষেত্রের জন্য শুভ, ভগবানের কিন্তু একটা সাপোর্ট পাবেন এই সপ্তাহে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। পুরনো সমস্যা কাটবে দেখা যাচ্ছে, যদিও ঢাইয়া চলছে, কিছুটা হলেও হোক না, ভালো হচ্ছে তো, এক্সপেকটেশন বেশি রাখবেন না। এই সপ্তাহ জুড়ে হনুমান চালিসা পাঠ করুন দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে, এবং তার সাথে কি করবেন? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি 28 বার জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আর প্রবলেম যদি চলে, সমস্যা যদি চলছে বুঝতে পারছি, কষ্ট পাচ্ছেন তো, যোগাযোগ করবেন। ফোন নম্বর দেওয়া আছে আমার, যোগাযোগ করবেন, আমার অ্যাসিস্ট্যান্টটা ধরবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরে অনলাইনে যোগাযোগ করবেন, বলে দিয়েছি অলরেডি। এবার আসি ধনু রাশি। কালপুরুষের নবম রাশি ধনু রাশি। কি যেতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের? সর্বকার্যে বাধা বা সমস্যা কিন্তু হচ্ছিল ধনুর, সর্বকার্যে বাধা বা একটা কিন্তু প্রবলেম কিন্তু এতদিন ধরে কিন্তু হচ্ছিল, তো সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, প্রবলেমগুলোকে ওভারকাম করতে পারবেন ধনুরাশি। সংযম ভাব খুব দরকার এই সপ্তাহে। পরিবারের মধ্যে ঝামেলা বা অশান্তি সৃষ্টি হওয়ার যোগ কিন্তু বিদ্যমান। পরিবারে একটা ডিসপিউটস প্রচন্ডভাবে আসার যোগ, ফ্যামিলি ডিসপিউটস খুব বাজে একটা জিনিস, তো এটা আসার যোগ আছে, সেজন্য সংযম ভাব রাখুন, যোগ বিদ্যমান যেহেতু। মায়ের হেলথ ভোগাবে, হেলথের যত্ন নিন। ধ্যান বা মেডিটেশন করতে হবে, কারণ মনের মধ্যে চাপ বৃদ্ধি পাবে। ধ্যান, মেডিটেশন, যোগা যত বারণ করুন, কারণ মানসিক জোরটা বাড়াতে হবে, কারণ মানসিক চাপ বৃদ্ধির যোগ। নিজের ডক্টর নিজে হবেন না, কিছু দেখে কোনো কিছু খাবেন না, নিজের ডক্টর নিজে হবেন না, বারবার বলছি। নতুন কোনো কিছু স্টার্ট করার সময়, নতুন কোনো কিছু যখন স্টার্ট করছেন, হ্যাঁ, তখন একটু ভাবনা চিন্তা করে তারপরে এগোন, চট করে কোনো কিছু করবেন না। ভাবনা চিন্তা করুন, তারপরে কোনো কিছু বলুন, কোনো কিছু সিদ্ধান্ত নিন, চট করে কিছু করবেন না। সুযোগ আসবে প্রচন্ড, নিজের কথা মতো চলুন। অনেকে অনেক কথা বলবে, অনেকে আপনাকে ডমিনেট করবে, চলতে বলবে, দরকার নেই। জীবনটা তো আপনার। যখন এই দেহের মধ্যে প্রাণ থাকবে না, হ্যাঁ, দেহের মধ্যে যখন আত্মা থাকবে না, প্রাণ থাকবে না, কেউ কাঁদবে না। এই পিতা মাতাই বেশি দিন কাঁদবে, তারপর আবার সবাই ভুলে যাবে।
জীবনটা নিজের, যদি ভগবান করে না হোক কোনো অঙ্গ যদি না থাকে না, কেউ ঘুরেও তাকাবে না। তো সেই জন্য আপনি কারোর কথা শুনবেন কেন, নিজে এগিয়ে চলুন, স্বাধীন হন। ব্যাকআপ প্ল্যানিং খুব দরকার। কোনো কিছু যদি টার্গেট করেন যে এইটা হবে, ব্যাকআপ প্ল্যানিং। ধরুন ফর এক্সাম্পল দিচ্ছি, আপনার কাছে ফর এক্সাম্পল 50,000 টাকা রয়েছে, 50,000 টাকা রয়েছে, আপনি 50,000 টাকার টিকিট কেটে নিলেন, লটারি পাবেন, অনেক টাকা পাবেন, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, আর টাকা নেই কিন্তু আপনার। তো এটা করবেন না, ব্যাকআপ প্ল্যানিং রাখুন। যদি 50,000 টাকা আমি হেরে যাই, তারপরে আমি কি করব, এই ব্যাকআপ প্ল্যানিং খুব দরকার। প্ল্যানিং করে চলতে হবে। প্রেমপণের জন্য তুলনামূলকভাবে শুভ, তবে ছোটখাটো সমস্যাকে বড় করবেন না। হ্যাঁ, একটু ছোটখাটো নোকঝোঁক আসবে, বাট এটা ফিক্স হয়ে যাবে। হেলথের প্রতি যত্ন নিন, তবে ভাগ্যের সাথ মিলবে এই সপ্তাহে। হেলথ নিয়ে অবহেলা নয়। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ মন্ত্রটি জপ করুন ধনু রাশির জাতক জাতিকারা। এবং যদি পারেন পার্সের মধ্যে বা যেখানে টাকা পয়সা রাখছেন সেখানে এলাচ, ছোট এলাচ রেখে দিন, 6 পিস এলাচ রেখে দিন, এবং প্রত্যেক শুক্রবার অন্তর অন্তর চেঞ্জ করুন, খুব ভালো ফল পাবেন। আর সমস্যা চললে প্রয়োজন যদি মনে হয় যোগাযোগ করবেন, ক্যাপশনে ফোন নম্বর দেওয়া রয়েছে, যারা যোগাযোগ করেছে ভালো আছে, বুক ঠুকে প্রোগ্রাম করি। এবার আসি মকর রাশি। মকর রাশির সাড়ে সাথী চলছে, ব্যবসায়ীদের জন্য শুভ। অনেকেই আপনাকেও নিয়ন্ত্রণ করতে চাইবে, অন্যের কথা মতো চলতে গিয়ে সমস্যায় পড়ার যোগ। সমস্যা কোনো নেই আপনার, কিন্তু অন্যের যত বোঝা আপনি নিয়ে নিচ্ছেন, না বলতে শিখুন। তবে নিজ প্রচেষ্টায় উন্নতির সপ্তাহ। পরিবারের অনেক দায়িত্ব পালন করতে হবে, পরিবারের দায়িত্ব পালন করতে হবে। দূরদর্শিতা মনোভাব, দেখুন অনেক শয়তান বা চিটিংবাজ বা ঠকবাজ মানুষদেরকে আপনি কিন্তু বুঝতে পারবেন এই সপ্তাহে, কারণ দূরদর্শিতা মনোভাব কিন্তু এই সপ্তাহে ভগবান আপনাকে প্রদান করবেন, চিনতে পারবেন মানুষদের। তো অনেক সম্পর্ক ভেঙে যাবে। তবে আগের থেকে উন্নতির সপ্তাহ। অবহেলা করবেন না হেলথের প্রতি, বলে দিচ্ছি। স্ক্যাম থেকে বাঁচতে হবে, যখন অনলাইনে কোনো কিছু করছেন স্ক্যাম হয়ে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান, সতর্ক থাকুন। বলছি না সবার হবে, কিছু কিছু মকর রাশির জাতক জাতিকাদেরকে এটা বললাম। মনের কথা সবাইকে বলবেন না, ঠগার যোগ বিদ্যমান। খরচ নিয়ন্ত্রণ করুন, এবং বাইরের খাবার খাবেন না, স্টমাক, হ্যাঁ, পাকস্থলী, লিভার, এগুলো যত্ন নিন। জল বেশি করে খান। এই সপ্তাহ জুড়ে মঙ্গল গ্রহের মন্ত্র জপ করুন, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। মঙ্গলের আরেকটা হচ্ছে ভৌম, হ্যাঁ, ভৌমায় নমঃ, বলি না আমরা ভৌম দোষ। তো ওম ভ্রাম ভ্রীম ওম ভ্রাম ভ ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। এবার আসি কুম্ভ রাশি। শত্রু থেকে সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখবেন। তবে 5% হলেও আর্থিক উন্নতির সপ্তাহ, যদিও সাড়ে সাথী চলছে তবু উন্নতি, দেখছেন তো। সহজে হার মানবেন না, তবে সহজে হার না মানার মানসিকতাও তৈরি হবে। প্রতিবেশী সমালোচনা করতে দিন, কাজ হচ্ছে তাদের সেটাই। উন্নতি করতে পারবে না, ভাঙা চালের ভাত খাবে, আর বাইরে গিয়ে বলবে আমি করে বেরিয়েছি। এর কথা এর কানে, ওর কথা ওর কানে করে বেড়াবে। তো দরকার নেই, তারা করুক, সতর্ক থাকুন। হার্ডওয়ার্ক অনুযায়ী এফোর্ট আসবে না, আউটকামটা আসবে না। হার্ডওয়ার্ক যেরকম করবেন সে অনুযায়ী কিন্তু আউটকামটা আসবে না। হার্ডওয়ার্ক বাড়াতে হবে, ডিলে আসবে সব কিছুতে। প্ল্যানিং খুব দরকার, দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকারা, মানসিক শান্তি খুব প্রয়োজন, তাই মেডিটেশন করবেন। প্রেমপণের জন্য খুবই শুভ এই সপ্তাহ। নজর দোষ থেকে বাঁচতে হবে, নজর লাগিয়ে দিতে পারে কিন্তু, হ্যাঁ, দেয় বলে না তুই মোটা হয়ে গেলি রে, তুই পাতলা হয়ে গেছিস রে, নজর লাগিয়ে দেয়। তার ফলে কি হয়, শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যায়, খাওয়াতে রুচি চলে যায়, বা সম্পর্কগুলো নাশ হয়ে যায়, বা নেগেটিভ চিন্তা খুব হয়, এগুলো নজর দোষ। নজর দোষ যদি মনে হয়, শুকনো লঙ্কা অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার মাথায় ঘুরিয়ে পুড়িয়ে দিন। হ্যাঁ, বৃহস্পতিবার দিন পোড়াবেন না কিন্তু, ওভেনে পুড়িয়ে দিন সেই শুকনো লঙ্কাগুলোকে। এবং শনির মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা। সাড়ে সাথী চলছে, সমস্যা চলছে, এত বাধা, যোগাযোগ করুন, বাড়িতে বসে থাকবেন না। ভাবছেন ভালো হয়ে যাবে, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণের মাহাত্ম্য আছে, সময় চলে গেলে আর পাবেন না, যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। এই সপ্তাহে নিজের মেধা বা বুদ্ধিকে কাজে লাগিয়ে মীন রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। এগিয়ে যাওয়ার সপ্তাহ,
মীন রাশি জাতক জাতিকাদের সবাইকে ট্রাস্ট করবেন না, ভুলেও ট্রাস্ট করবেন না। মধুর সম্পর্ক থাক, নিজের মতো মনে হোক, তবু ট্রাস্ট করবেন না। বিশ্বাসঘাতকতার যোগ পাচ্ছি। নিজের ভুলগুলোকে চিনুন, কোন ভুল করছেন আপনি? ডিসিপ্লিন নেই নাকি? রাতে ফোন ঘাটছেন নাকি? সেগুলোকে চেঞ্জ করতে হবে, ডিসিপ্লিন আনতে হবে। খরচ কমান, খরচ বেড়ে যাচ্ছে কিন্তু। বাজেট কম, খরচ বেশি। রোজগার কম, খরচ বেশি, এটা যেন না হয়। ব্যালেন্স কিন্তু করতে হবে। সাপোর্ট মিলবে, ভগবানের ব্লেসিংস পাবেন, বিপদ কাটাতে পারবেন। কর্মক্ষেত্রের জন্য শুভ। বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত, অলরেডি বললাম। হেলথের প্রতি খেয়াল রাখুন। হেয়ার ফল, স্কিন ডিজিজ এগুলো ভোগাতে পারে, চুল উঠে যাওয়া, চুল ড্যামেজ হয়ে যাওয়া। সূর্যের মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই সপ্তাহ জুড়ে জপ করুন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম অবশ্যই জানাবেন। নিজের জায়গাকে শীর্ষে তুলুন, সবার কাছে শীর্ষে তুলুন। সৎ পথে থাকবেন, হ্যাঁ, সৎকে গ্রহণ করবেন। এবং যেটা বললাম যে কোনোভাবে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা যেটা বললাম, ট্রাস্ট করবেন না। তো 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল বলে দিয়েছি, সে অনুযায়ী চলুন। আর সমস্যা চললে যোগাযোগ করবেন 98404486 এই নম্বরে, নতুবা 9330367782 এই নম্বরে। তো যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যারা আমার এই পেজটিকে ফলো করে রেখেছেন, শেয়ার করছেন, মানুষের উপকৃত হচ্ছে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पाद देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।